থাকে। জেসমিন মামা আমাকে নিজের কাছে কেন রাখলো না? আমি ওর সঙ্গে ফ্রেন্ডশিপ এই জন্যই করেছিলাম, আর ক্রেয়ন্স এই জন্য দিয়েছিলাম কারণ তুমি শিখিয়েছো যে নিউ ফ্রেন্ডসদের হেল্প করতে হয়, সবকিছু শেয়ার করতে হয়। সোনা, তুই একদম ঠিক করেছিস, কিন্তু তোর খারাপ লাগছে কেন এটা শুনে? আজ যখন বাড়ি যাবে গিয়ে জিজ্ঞাসা করো ওদের যে তুমি আসলে কার মেয়ে। মামা, সব মাম্মারা তাদের বাচ্চাদের ভালোবাসে তো? হ্যাঁ, সব মা তাদের সন্তানদের খুব ভালোবাসে। তাহলে জেসমিন মামা আমার সাথে তো রুটলি কথা কেন বলছিল? যদি জেসমিন মামা আমার মামা হয় তাহলে একবারও আমার সঙ্গে ভালো করে কেন কথা বললো না? যেভাবে তুমি টাচ করো সেভাবে কেন করলো না? যেভাবে তুমি হাগ করো সেভাবে কেন করলো না? কেন জিজ্ঞেস করলো না আমি কেমন আছি? কি ক্ষতি করেছিল জেসমিন ও তোমার, যে এই শিশুটাকে এতটা ক্ষত দিলে তুমি? ওনার কি কখনো আমার কথা মনে পড়েনি? আমার সাথে একবারও কেন দেখা করতে আসেনি? আমার উপর রেখেছিল। যদি আমার মামাই হতো তাহলে কেন এমন করলো? সোনা, তোর জেসমিন মা তোকে খুব ভালোবাসে। ও তোর সাথে এই জন্য ভালো করে কথা বলেনি কারণ তুই তো আমাদের মেয়ে, তাই না? আমরা তোর মা বাবা, তাই জেসমিন মা হয়তো ভেবেছিল যে যদি ও তোর সাথে ভালো করে কথা বলে তাতে যদি আমাদের খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ মা, আর জেসমিন মাম্মা জানে যে তুই আমাদের সাথে খুব খুশি আছিস। আমরা তোকে নিজের বেবি হিসেবে চুজ করেছি, আর আমরা তোকে নিজেদের জীবন দিয়ে ভালোবাসি। ও এই সব কিছু জানে, সেই জন্য ও মাঝখানে আসেই না। তাহলে জেসমিন মামা আমায় কেন বললো যে তোমাদেরকে যেতে জিজ্ঞেস করি? আমার রিয়েল মা বাবা কে? নিজেও সেটা বলতে পারতো বলো। মা এদিকে আয়, এখানে বস। দেখ, যখন তুই বড় হয়ে যাবি না তখন তুই এই সব কথা খুব সহজেই বুঝে যাবি। এখন তোকে শুধু এই কথাটাই বিশ্বাস করতে হবে যে আমরা তোর আসল বাবা মা। হ্যাঁ, আর আমাদের থেকে বেশি ভালো তোকে কেউ বাসে না, কারণ আমরা তিনজন একে অপরের সাথে কানেক্টেড, আর এই কানেকশন কেউ ভাঙতে পারবে না, তাই না বাবা? ইয়েস মাম্মা। তনু, এখন কটা বাজে? 10:30। এখন তো ওই কুলফির দোকানটা খোলা আছে, কুলফি খাবো। কি বলো মাম্মা? পারফেক্ট প্ল্যান বাবা। ইয়ে! আমি জেসমিন মামার সঙ্গে দেখা করতে চাই। আমি জানি তুমি এটা ভেবেই হয়রান হচ্ছ না যে কিভাবে জেসমিন আমাদের সবার জীবনে আবার ঝড় তুলে চলে গেল। ওই বেচারি ছোট্ট মেয়েটা কিভাবে ও মায়ের জন্য অপেক্ষা করছে। আজ তো যা হোক মিথ্যে কথা বলে ওকে ঘুম পাড়ালাম, কিন্তু কাল যখন ও ওর মার কথা জিজ্ঞেস করবে কি উত্তর দেব ওকে, যে কোথায় গেছে ওর মা? জেসমিন মামা কি করে থাকলো আমাকে ছেড়ে? আমি তো অনেক ছোট ছিলাম যখন আমায় ছেড়ে চলে গেছিল। নিজের ছোট্ট বেবিকে রেখে কে যেতে পারে? যে দুধের শিশু নম্রতাকে ফেলে যেতে পারে, ও আর কি ফিরে আসবে? নম্রতা আমার মেয়ে নয়, ওকে আমি জন্ম দিইনি, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। নম্রতার মা আমার, জেসমিন মা তোকে ছেড়ে চলে যেতে চাইনি। ওই অ্যাকচুয়ালি ও আসলে বাধ্য ছিল। হ্যাঁ, ও তোর বাবা তো নেই, তাই না? তাই জেসমিন মাম্মার জন্য খুব মুশকিল ছিল তোকে বড় করে তোলা, তাই সেই জন্য। আর সেই জন্যই ও তোকে আমাদের কাছে দিয়ে দিয়েছিল, যাতে আমরা তোকে খুব ভালোবাসতে পারি। আর ওপরওয়ালাও তো তাই চেয়েছিল, সেই জন্যই তো তোমার মায়ের টামিতে বেবি দেয়নি, যাতে সব ভালোবাসা শুধু তুই পাস। নূরের কাছে এই পরিবেশটা নতুন, তাই ওর একটু অসুবিধা হচ্ছে হয়তো, কিন্তু দেখো আমাদের ওকে আপন করে নিতে হবে, ওকে ভালোবাসতে হবে, ওর বিশ্বাস ফিরিয়ে দিতে হবে। তাতে যখন জেসমিনের বিষয়ে ওকে জানাবো ওর মনটা ভেঙে যাবে না। সেই জন্যে কাল সকালে ও যখন উঠবে
আমি চাই না যে তখন ওর সামনে কেউ কান্নাকাটি করুক। এটা সবাইকে বলে দিও, বিশেষ করে ওই শ্যালিকে, যে সহানুভূতি দেখানোর নাম করে অন্যদের কষ্ট আরো বাড়িয়ে দেয়। বীর, ঘুমোতে দাও ওকে। যতক্ষণ না ও সব কথা ভুলে যাচ্ছে আমি ওকে স্কুলে পাঠাবো না। তনু, আরো একটা কথা, যাই কিছু হয়ে যাক না কেন, যেটা নম্রতা জানে সেটাই আমাদের সত্যি। নম্রতা যেন কোনোদিনও জানতে না পারে যে ওই পরিবারের নয়। এই সত্যিটা শুধু আমাদের মাঝেই যেন থাকে। বাবা, এই টাইমে এক সেকেন্ড দাঁড়াও। বাবা, তুমি এখানে কেন? ভেতরে এসো না। না রে মা, তোর সাথে কিছু জরুরি কথা ছিল। কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? এই চিঠি, বৌমা সবজিগুলো দিয়ে যাও, কেটে দিই। হ্যাঁ হ্যাঁ মা। দিদা, আরে নূর, ঘুম ভেঙেছে? কিন্তু মা আসেনি। জেসমিন নূরকে আমাদের কাছে রেখে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ রে মা, মা এক্ষুনি চলে আসবে। আগে আমার সোনা ব্রাশ করে নিক, স্নান করে নিক। জানিস, টেস্টি টেস্টি পরোটা বানিয়েছি তোর জন্য। ভালোবাসিস না তুই? আর দাদু কোথায়? দাদুর ফোনে মায়ের নাম্বার আছে, আমি মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ সোনা, মার সাথে কথাও বলবি, কিন্তু নূর আগে স্নান করবে, সুন্দর জামা পরবে, তাই না? যা ফটাফট স্নান করে নে। জাসমিনের তোমাকে এসব বলার কি দরকার ছিল বাবা? ওই বাচ্চাটা এমনিতেই কষ্ট পাচ্ছে, এটা ভেবেছে ওর রিয়েল মাওকে কেন ছেড়ে চলে গেল। তার উপর এইসব। বাবা, এই সত্যিটা আমরা নম্রতাকে কখনো জানাতে পারবো না। নম্রতার রিয়েল বাবা হর্ষবর্ধন সিং, একটা ক্রিমিনাল। আর এই সত্যিটা আমরা ওকে কখনো জানাতে পারবো না বাবা। তুমি বুঝতে পারছো তো? প্লিজ। আমি এইসব কথা নম্রতাকে কখনো জানতে দেব না রে। তুই নম্রতার মা, এটা জানার কোনো প্রয়োজন নেই যে নম্রতার আসল বাবা মা কে। কাউকে কিচ্ছু জানাবো না, তুই চিন্তা করিস না রে মা। আরে বাবা, তুমি এখানে কি করছো? এসো, ভিতরে এসো। না না বাবা, ঠিক আছে, তনুর সাথে দেখা করতে এসেছিলাম। আর বীর সবকিছু জানে। জ্যাসমিনের চিঠি, বাবা এখন সব জানে বীর। আর হর্ষবর্ধন সিং এর ব্যাপারটাও আমি বললাম। তুমি চিন্তা করো না বাবা, এই গোপন সত্য আজীবন আমার বুকের মাঝে লুকিয়ে রাখবো আমি। কখনো কোনোদিন কাউকে বলবো না। তাহলে আজ আমরা তিনজনের শপথ নিই যে এই সত্যিটা আমরাই জানবো। আমার একটুও ভালো লাগছে না যে জেসমিন মাম্মা নূরকে নিজের কাছে রাখলো আর আমাকে এখানে ফেলে চলে গেল। মাম্মা তো বলে আমি বেস্ট, আর বাবা তো আমায় প্রিন্সেস বলে। তাহলে জেসমিন মাম্মার আমাকে কেন ভালো লাগলো না? নূরকে কি বেশি ভালোবাসে? এমনিতে তো আমার মামা বাবা সব থেকে ভালো, কিন্তু ওরা তো রিয়েল নয়। আমি তো মাম্মির টামি থেকে আসেনি, জেসমিন মাম্মার টামি থেকে এসেছি। আমি জেসমিন মাম্মার সঙ্গে দেখা করব আর জিজ্ঞেস করব যে মাকে কেন ছেড়ে চলে গেল।
সাথে দেখা করতে চাই বীর। তনু ভরসা রাখো প্লিজ। কি করে ভরসা রাখবো বীর? আমার 6 বছরের মেয়েটার মাথায় এত প্রশ্ন ঘুরছে। তাহলে তনু কি করব? বলো কি করব? কোথা থেকে নিয়ে আসবো জ্যাসমিনকে নম্রতার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? বীর, আমি জানি না, কিন্তু আমি আমার মেয়েকে এরকম এরকম অবস্থায় দেখতে পারছি না। তনু, হ্যালো মা। তনু মা, কি হলো? তুমি কাঁদছো কেন? স্পিকার। বুঝতেই পারছি না রে মা, কি করব? নূর সকাল থেকে ওর মার কথা জানতে চাইছে। কি বলবো ওই মেয়েটাকে আমি? আমরা এখনো ওকে কিচ্ছু বলিনি রে মা। এখনই স্নান করতে যাওয়ার আগে জানতে চাইছিল নম্রতা কখন দেখা করতে আসবে। দেখা, আমি তো তোকে এটাও বলতে পারবো না যে ওকে নিয়ে আয়। আমি বুঝতে পারছি যবে থেকে ও এইসব শুনেছে ওর মনের মধ্যে কি চলছে। নম্রতা জ্যাসমিনের সাথে দেখা করতে চায়। কিছু বুঝতে পারছি না, কি করব মা। মা, আমরা আসছি। বীর, তনু, আমার মনে হয় দুজনের জন্য এটাই ঠিক। দেখা করতে দিন না ওদের দুজনকে। ওরা খেলুক, বলুক না ওরা কথা। আই ইউ শিওর বীর? কারণ আমার মনে হয় না নম্রতা এই ব্যাপারটা নিয়ে খুশি যে ওর আর নূরের মা সেম। আর ও অলরেডি এতটা শকে আছে। তনু, এটা তো যখন ওরা দুজনের সামনাসামনি আসবে তখনই জানতে পারবো।